আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিও থেকে যে বিষয়টি আমরা জানবো যে 1 থেকে 16তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা ছিলেন, অর্থাৎ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে আপনাদের জন্য একটি বড় সুখবর। সেটি ভিডিওটি দেখলে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি যে 1 থেকে সেই 16তম শিক্ষক নিবন্ধন সনদধারীদের জন্য কী সুখবর। শুরুতে আপনারা যেটা দেখছেন যে 1 থেকে 16তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা সুখবর পেতে পারেন। তো সেই সুখবরটি জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি দেখতে হবে। যেমন দেখুন, আমরা দেখি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ পাওয়া 1 থেকে 12তম এবং 16তম নিবন্ধনে উত্তীর্ণ 35 ঊর্ধ্ব নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। অর্থাৎ 1 থেকে 12তম, আবার এদিকে হচ্ছে 16তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন, অর্থাৎ 1 থেকে 12তম এবং 16তম যারা আছে তাদের অবশ্যই তারা 35 বছরের বেশি হবে তাদের বয়স। কিন্তু সেটা নিয়ে কি বলছে দেখেন, যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এটা হচ্ছে 1 থেকে 12 এবং 16তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য। তো চলতি মাসে আপিল বিভাগে রিভিউ শুনানিতে 1 থেকে 12তম নিবন্ধনের পক্ষে রায় বহাল থাকলে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। অর্থাৎ আমরা যতটা জানি যে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তাদের পক্ষে কিন্তু একটি রায় আছে, সেটি আপিল করেছে। সেই আপিলের যদি আপিল বিভাগের রিভিউ শুনানিতে যদি কি আমরা আশা করি যে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তাদের পক্ষে যেহেতু রায় এসছে, তো তারা নিয়োগ পেতে পারেন ইনশাল্লাহ। তারপরে যেটি দেখি আমরা কি বলছে, যে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর একাধিক সূত্র জানিয়েছে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের সনদের মেয়াদ আজীবন সংক্রান্ত একটি রায় রিভিউর জন্য আপিল বিভাগে রয়েছে। রিভিউয়ে রায় 1 থেকে 12তম নিবন্ধনধারীদের পক্ষে টিকে গেলে সনদের মেয়াদ আজীবন হবে। একই সাথে নিবন্ধন উত্তীর্ণ 35 ঊর্ধ্ব প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ এবং নিয়োগ সুপারিশ পাবেন। দেখেন এখানে বলছে যে সেটি যদি 1 থেকে 12তম নিবন্ধনধারীদের পক্ষে টিকে গেলে সেখানে সনদের মেয়াদ তো আজীবন হবেই, এবং একই সাথে নিবন্ধন উত্তীর্ণ 35 ঊর্ধ্ব প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ এবং নিয়োগ সুপারিশ পাবেন। ফলে তখন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে। তো ভিউয়ার্স, এখানে আমি জানি ভিডিওটি দেখার পরে অনেকেই হয়তো অনেক কথা বলবেন কিংবা হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করবেন। এর জন্য আমি বলি কথা, দেখেন ভাই, আপনি উল্টাপাল্টা কমেন্ট না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার মূল্যবান মন্তব্য আপনি কমেন্ট করে বলতে পারেন। এনটিআরসিএ এবং শিক্ষকদেরকে নিয়েই কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। সেক্ষেত্রে আমি আশা করি যারা নিবন্ধনধারী আছেন, বেশিরভাগই 90% নিবন্ধনধারী যারা আছেন কিংবা নিবন্ধন পরীক্ষা দিয়েছেন কিংবা নিবন্ধন পরীক্ষা হচ্ছে, এখন ভাইবা হচ্ছে, এমন অনেক ভাই বন্ধু কিংবা পরিচিতজন এবং শিক্ষক অনেকেই আছেন আপনারা। তো তাদের থেকে এরকম কমেন্ট আমরা আশা করি না যে আমাদেরকে উল্টাপাল্টা কমেন্ট করবেন। আপনার পুরো ভিডিওটি দেখে আপনি আপনার কমেন্ট কিংবা কোনো পরামর্শ যদি থাকে সেটি অবশ্যই আপনি করবেন। কিন্তু দেখেন, একজন শিক্ষক হয়ে কিন্তু উল্টাপাল্টা কমেন্ট আসলে কখনো আশা করি না। যদি একান্ত আমার ভিডিওটি আপনাদের ভালো নাই লাগে তাহলে আপনি আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। এর জন্য ভিডিওর মাঝখানে একটু বলে নিলাম যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেই কিন্তু আপনি আপনার মূল্যবান মন্তব্য করবেন। তো দেখেন পরে বলছে যে ওই সূত্র আরও জানায় 1 থেকে 12তম নিবন্ধনের রিভিউর জন্য রায়ের অপেক্ষা করছে এনটিআরসিএ। অর্থাৎ দেখুন, এনটিআরসিএ কিন্তু 1 থেকে 12তম নিবন্ধনের রিভিউর যে রায় হবে সেটার জন্য কিন্তু অপেক্ষা করছে। তো রিভিউ রায় পাওয়ার পর 16তম 35 ঊর্ধ্ব এবং 1 থেকে 12তম নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। দেখেন, নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান যে 1 থেকে 12তম নিবন্ধনধারীরা রিট করেছিলেন, তাদের রিটের বিষয়টি এনটিআরসি এর রিভিউর আবেদন করেছিল। এখন বিষয়টি রিভিউর জন্য রয়েছে। রিভিউর রায় 1 থেকে 12তম নিবন্ধনধারীদের পক্ষে থাকলে তাদের নিয়োগ দিতে হবে, কেননা তখন সনদের মেয়াদ আজীবন হয়ে যাবে। তবে রিভিউ এনটিআরসি এর পক্ষে আসলে তখন আর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না এনটিআরসিএ। দেখেন এখানে বলছে যে যদি রিটের, অর্থাৎ যেটি এনটিআরসি এর পক্ষে রায়
আসছিল সেটি এখন আপিল বিভাগে আছে। তো সেখানে যদি এনটিআরসি এর পক্ষে আসে তাহলে সেটা আর হবে না, তখন আর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসি। আর যদি সেটা এনটিআর 1 থেকে 12তমর পক্ষে থাকেই তাহলে সেটা কিন্তু অবশ্যই তাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করবে বা করতে হবে। তো 16তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ 35 ঊর্ধ্বের বিষয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন কি না, এমন একটি প্রশ্ন করা হয়েছে। তো জবাবে ওই কর্মকর্তা আরও বলেন যে 35 ঊর্ধ্ব কিছু প্রার্থীর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মতামত দিয়েছে। তো 35 ঊর্ধ্বে প্রার্থীদের বয়স কখন থেকে গণনা করলে সুবিধা হবে সেই বিষয়টি জানতে এনটিআরসি চিঠি পাঠানো হয়েছে, তবে সেই চিঠির জবাব তারা দেয়নি, এজন্য বিষয়টি ঝুলে আছে। তো আশা করি এটিও খুব দ্রুত রেজাল্ট পাবো আমরা। 35 ঊর্ধ্বে যারা আছেন, অর্থাৎ রিসেন্ট যাদের 35 হয়েছে কিংবা 36 বছর হয়েছে, এরকম যারা আছেন আসলে তারা কিন্তু নিয়োগ পেতে পারেন, অর্থাৎ আবেদনও করতে পারবেন। সেটা যদি সেই কি 35 ঊর্ধ্বদের বিষয়ে যে মন্ত্রণালয় আইন বিভাগ থেকে যেই মতামতটা দিয়েছে, তো এখনও সেটা যেহেতু ঝুলে আছে, আশা করি সেটার রেজাল্টও আমরা খুব দ্রুত পাবো। সেক্ষেত্রে 35 ঊর্ধ্বে যারা আছেন তারাও কিন্তু চিন্তার বিষয় না, আপনারা ইনশাল্লাহ আশা করি আপনারাও এখানে সুযোগ পাবেন। এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এবং সংস্থাটির সচিব এম রিদওয়ানুল হককে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি। অর্থাৎ দেখেন যে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এবং সংস্থাটির সচিব এম রিদওয়ানুল হককে একাধিকবার কল দেওয়া হলেও তারা কিন্তু ফোন রিসিভ করেননি। তো এখানে এনটিআরসি আমরা দেখেছি যে বিগত কয়েক বছর ধরে এনটিআরসি এর সকল কাজ এবং কোন গতিতে এনটিআরসি এ চলে, আসলে এনটিআরসি এর গতিতে চলে। আমরা এনটিআরসি এর সম্পর্কিত আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, কিংবা আপনারা যারা আছেন আপনারাও জানেন এনটিআরসি এর অবস্থা। সব মিলিয়ে না হলে যদি অবস্থা ভালো হতো তাহলে আজকে এতগুলো পদ শূন্য থাকতো না এবং শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে এভাবে শিক্ষক সংকট থাকতো না। তো আজকের ভিডিও থেকে যেটি আমরা জানলাম, অবশ্যই এটি একটি খুশির খবর। আমরা চাই যেন নিবন্ধন সনদধারী যারা আছেন প্রত্যেকেরই চাকরি হোক, কারণ এদিকে অনেক শূন্য পদ কিন্তু আছে। তো এদিকে অনেকেই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করেছেন কিংবা আগেই বলেছেন যে 1 থেকে 12তম নিবন্ধন সনদধারী যারা আছেন তাদের বিষয়ে কিছু বলেন এবং তাদের বিষয়ে কোনো খবর আছে কিনা। তো আজকের ভিডিওটি দেখলে আশা করি আপনারা একটু হলেও খুশি হবেন যে যেহেতু এনটিআরসিও বলছে যেখানে রায় যদি এনটিআরসি 1 থেকে 12তম পক্ষে আসে তাহলে অবশ্যই সেখানে 1 থেকে 12তম এবং 16তম নিবন্ধন সনদধারীরা যারা আছেন তাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।